বাংলাদেশের ক্রিকেটে বড় নাম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনে খেলার মাঠের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে আসেন বারবার আলোচনায়। এবার জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন। সম্প্রতি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন সাকিব আল হাসান, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে সাকিবের উপর নেমে আসা এমন নিষেধাজ্ঞা অনেক বড় ধাক্কা। বৈশ্বিক টুর্নামেন্টে সাকিব খেলতে পারবেন কিনা এই বিষয়ে লিপু বলেছেন, কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারবো না। এটা পুরোপুরি ভিন্ন একটা ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়, এটা অস্বাভাবিক একটা বিষয় যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে। এদিকে তামিমের দলে ফেরা নিয়ে লিপু বলেছেন, তামিমকে আরো শানিত হতে হবে, ফিটনেস আরো উন্নতি করতে হবে যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে। একজন ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়, কি ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তামিম খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস খুব দ্রুত এটা অবহিত হতে পারবো যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তামিম অ্যাভেলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ ব্যাপার।